সেনা ক্যাম্প চত্বর, সেখানে গ্রেফতার বাংলাদেশি। বাগডোগরায় সেনা ক্যাম্প এলাকায় পাকড়াও বাংলাদেশি ধৃত আজিজুল ইসলাম বরিশালের বাসিন্দা। ধৃতের কাছে বাংলাদেশের নোট এবং কাগজ বাজেয়াপ্ত। গত 9 মে সেনা ক্যাম্পের চত্বরে ধৃত বাংলাদেশি। সেনা ক্যাম্প চত্বরে গ্রেফতার বাংলাদেশি। বাগডোগরায় সেনা ক্যাম্প এলাকায় সেখানে পাকড়াও বাংলাদেশি। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, সেনা ক্যাম্পে এই বাংলাদেশি এলো কোথা থেকে? আর সেনা ক্যাম্প অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা জায়গা, সেখানে এক বাংলাদেশি গ্রেফতার। একেবারেই সেনা ক্যাম্প মানে নিষেধাজ্ঞা থাকবে, এবং সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও দেখা যাচ্ছে সেনা ক্যাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সন্দেহভাজন যুবক। চেহারা দেখলেই সন্দেহ স্বাভাবিক, কিন্তু সেই সন্দেহবশত যখন এই ব্যক্তিকে আটক করা হলো, তারপরেই কিন্তু খোসলা হলো সমস্ত তথ্য। পকেট থেকে উঠে আসলো বাংলাদেশের নোট। শুধু বাংলাদেশের নোট বলা হবে না, শুধুমাত্র তারপরেও বাংলাদেশের বেশ কিছু কাগজের দস্তাবেজ, যা নিয়ে কিন্তু কার্যত উদ্বেগ সেনাবাহিনীর কর্মীরা। তুমি জানো যে বেশ কিছুদিন আগেই 9ই মে সেখানে দেখা গিয়েছিল যে সেনা ক্যাম্পের পাশাপাশি এলাকায় বাংলাদেশি সন্দেহভাজন একজন চর, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার দিন কাটতে না কাটতেই ফের বাংলাদেশি একবার সেনা ক্যাম্পের পাশে, তা নিয়ে কার্যত কিন্তু উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সেনাবাহিনীর কর্মীরা পরবর্তীকালে বাগডোগরা পুলিশের হাতে দেয়, এবং এই যে ব্যক্তি বাংলাদেশের আজিজুল ইসলাম নামে, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি সীমান্ত পেরিয়ে একেবারে এই এলাকায় ঢুকে পড়েন। বিভিন্ন দিন কিন্তু এলাকায় ঘোরাঘুরি করার পর একেবারে তাকে গ্রেফতার করা হয়। তবে তার এই ঘটনা নিছক শুধুমাত্র এদেশে আসা, না অন্য কোনো কারণ, না চর বৃত্তি ছিল, সে নিয়ে কি যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে পুলিশ। না, উদ্বেগ এখানেই শেষ নয়। পানিহাটির ছবি দেখাবো। গ্রেফতার 2 বাংলাদেশি। ঘোলা পুলিশের জালে 2 অনুপ্রবেশকারী। পানিহাটির বিবেকানন্দ পার্কে ভাড়ার ফ্ল্যাটে বাংলাদেশিদের যাতায়াত প্রশ্ন করলে পড়শিদের কটাক্ষ। ফ্ল্যাট ভাড়া নেওয়া মহিলা সন্দেহ হওয়ায় পুলিশে খবর। বাকি ভাড়াটেদের কি পরিচয়, কারা ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছে, কথা বলবো। প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পার্ক এলাকাতে গত 5 মাস আগে রিয়া রায়ের থেকে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন অদিতি পাত্র, এবং তারপর থেকে কিন্তু সে সেখানে বসবাস করতে শুরু করেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষজন সেই আবাসনে যাতায়াত করেন, এবং সেই জায়গা থেকে আবাসিকদের সন্দেহ হয়, এবং এর আগেও কিন্তু তারা প্রতিবাদ করেছিলেন, এবং তারা বলেছিলেন যে কারা এরা, কেন বারবার করে এরকম ধরনের লোকজন আসা যাওয়া করছে। তখন কিন্তু অদিতি পাত্র সেই আবাসিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং গালিগালাজ করেন, এমনটা কিন্তু অভিযোগ, হুমকিও পর্যন্ত দেন। এবং তারপরে কিন্তু গতকাল সন্ধ্যেবেলা এই মহিলা এবং একজন ভদ্রলোক তিনি কিন্তু এসেছিলেন এই তার বাড়িতে, এবং সঙ্গে একটি শিশুও ছিল। কিন্তু তারপরেই কিন্তু আবাসের সন্দেহ হয়, এবং তারা যখন বারংবার তখন তাদেরকে জানতে যান, অধিপত্র কিন্তু দরজা বন্ধ করে রাখেন এবং দরজা কিন্তু খোলেন না। তারপরে আবাসিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এসে তার দরজা ধাক্কাধাক্কি করে, তাও কিন্তু কোনো সাড়া দেন না। তারপরে খবর জানতে চাইলে যখন তারা পত্র দেখাতে পারেন না, তারপরে কিন্তু পুলিশ সন্দেহ হয়, এবং তারপরে সেখান থেকে কিন্তু এই অদিতি পাত্র এবং যে মহিলা তাই কিন্তু পুলিশ গ্রেফতার করেছে, এবং তাদেরকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর আগেও এরকম ধরনের কোনো মানুষজন এসেছিল কিনা, তারা এসেছিল। অ্যাক্টিভিটি এটাই যে ও প্রায় থাকতো না, এবং যাদেরকে ধরে নিয়ে গেছে যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। তাহির না কি নাম, কিন্তু সে রেজিস্টারে লিখছে, কি নাম লিখছে, শুভ। প্রায় বাইরে থেকে লোক আসতো, এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। ও যখন আসতো তখন খুব একটা আসতো না অদিতি, কিন্তু অদিতিও এর মধ্যে ইনভলভ। 40টা ফ্যামিলিতে আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে। যাকে ফ্ল্যাটে ভাড়া দিয়েছি সে ছাড়া আরো অনেকজন এখানে থাকছিল, ওদের কোনো ডকুমেন্টস নেই। তা ওনারা বলছে বাংলাদেশ থেকে এসছে, যারা ছিল তাদের ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু ওনার আন্ডারে আরো অনেকে রয়েছে। ফ্ল্যাটের লোকেরা আমাদেরকে বললো, আজকে আমরা আসলাম, এসে দেখলাম যে ঠিকই বলেছে। তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না, আমাদেরকে জোর করেই থাকার চেষ্টা করছিল। এবার 2 সীমান্তে উস্কানির ছবি দেখাবো।
সীমান্তে উস্কানি বিজেপি। শীতলকুচির সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা 34 বাংলাদেশের। ভারতে অনুপ্রবেশে মদত বর্ডার গার্ড বাংলাদেশের। কি উদ্দেশ্যে, কেন ভারতে ঢোকাতে মদত? সীমান্তে উস্কানির কারণ কি? কথা বলবো, প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, দেখো, আজ শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়ি শালবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু অনুপ্রবেশের চেষ্টা হয়, যেটা স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে বিজেপির মদতেই এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতায় তারা কিন্তু পিছু হটে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ভারতীয় নাগরিকরাও বিষয়টি জানতে পেরে সীমান্ত এপারে তারা ভিড় জমান। পাশাপাশি সীমান্তের ওপারে যারা ভারতীয় নাগরিকরা চাষ করতে গিয়েছিলেন তাদেরকেও বিএসএফ কিন্তু ফিরিয়ে দেয়, কারণ অনুপ্রবেশকারীরা ঢুকেছে, সঙ্গে রয়েছে বিজেপি। কোনো একটা উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে। পাশাপাশি ভারতীয় নাগরিকরা কিন্তু আতঙ্কে রয়েছে। যেভাবে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে তাতে কিন্তু আগামী দিনে তাদের একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে যদি অনুপ্রবেশ ঘটে তাহলে কিন্তু তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে বিএসএফের তৎপরতায় কিন্তু অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়। পাশাপাশি মাথাভাঙা 1 ব্লকের বুড়াবুড়ি সীমান্তেও কিন্তু অনুপ্রবেশের চেষ্টা করে। প্রায় 34 জন বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা কিন্তু ব্যর্থ করে বিএসএফ, এবং গ্রামবাসীরা যেটা জানিয়েছে যে বিএসএফের নজরদারিতে তারা নিরাপত্তায় রয়েছে। বেশ, ও বাংলাদেশের যে বিজেপি আছে না, ওনারা 15-20 বিজেপি লোকগুলোকে ডাঙিয়ে আনি গেট পার করে দিবে। ওরা আমরা খেতে দিয়ে ঢুকছিলাম ওদিকে কেবল কাজ করতে 8টায় ঢুকছি, দেখি ওইটা কি হয়। তারপরে আমাদেরকে বিএসএফ বার করে দিল, তখন বিএসএফ আটক করে দিল ওগুলাকে। বাংলাদেশের বিটিআর ঢুকে দিতেছে জোর করে। আমরা এখন কি জানবো? আমরা জানি বর্তমান বাংলাদেশি, ওনারা বলছে বাংলাদেশি নয়। এগুলো আর রাত্রিবেলা তোমার গেট দিয়ে পার করে দিয়েছেন, এই কথাই বলতেছে। আমরাই বলতেছি বাংলাদেশি। বিএসএফ আইসার আগে তো আমার বাড়ি এইখানে তো। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা বাংলাদেশিদের। বিএসএফ এর বাধা, উল্টো দিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও বাসিন্দারাও তাদের জোর করে ঢোকানোর চেষ্টা। গিরিধারী নদীর চরে আটকে বেশ কয়েকজন বাংলাদেশি। কোচবিহার জেলার সিতাই ব্লকের অন্দরান সিঙ্গিমারি সীমান্তের ঘটনা। শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন। শুভঙ্কর, দেখো, গতকাল রাত থেকে সিতাই ব্লকের অন্দরান সিঙ্গিমারি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যে গিরিধারী নদী, সেই গিরিধারী নদীতে এক শিশুসহ 7 জন বাংলাদেশি আটকা পড়ে রয়েছে। আর তারা গতকাল রাতে যখন বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল, সেই সময় সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা তাদের আটকে দেয়। পরবর্তীতে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, নিজেদের গ্রামে ফেরার চেষ্টা করে। সেই সময়ই বাংলাদেশের সাইডে থাকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং কিছু বাংলাদেশের দুষ্কৃতী লাঠিবাটাম নিয়ে তাদেরকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। ফলে এই যে গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত তারা এখনো পর্যন্ত গিরিধারী নদীর চরে সেই এক শিশুসহ 7 বাংলাদেশি আটকা পড়ে রয়েছে। এবং এই ঘটনায় কিন্তু ওই অন্দরান সিঙ্গিমারি গ্রামে একটা উত্তেজনা ছড়িয়েছে। সেখানে বিএসএফ জওয়ানরা যেমন রয়েছে, যাতে সেই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে না পারে, পাশাপাশি পুলিশও রয়েছে। তবে গোটা বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে গোটা বিষয়টিতে নজরদারি চালানো হচ্ছে। কাউকে বিনা অবৈধভাবে এই যে প্রবেশ, সেই প্রবেশে কিন্তু প্রবেশ করতে কাউকেই দেওয়া হবে না। বেশ, নদিয়ার ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত। হাঁসখালীর বড়চোপড়িয়ায় ধৃত দালাল সহ 5 বাংলাদেশি। দালালের বাড়ি থেকে গ্রেফতার অনুপ্রবেশকারীরা। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অবৈধভাবে ভারতে ঢুকে গুজরাট, বিহার, মুম্বাই আশ্রয়, দালালের সাহায্যে বাংলাদেশে ফেরার আগেই পাকড়াও। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, গত কয়েক মাস
সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে অভিযান চালাচ্ছিল তারাগার পুলিশ জেলার আজকালি গাংনাপুর সহ বিভিন্ন থানা এলাকা। তো গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আজকে থানা ভরচুপি এলাকা থেকে 5 বাংলাদেশের অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে এরা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে বেশ কিছুদিন আগেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে মহারাষ্ট্র, বিহার সহ বিভিন্ন জায়গায়, গুজরাট বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গেছিল। পুনরায় তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল দালাল মারফত, এবং গতকাল গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার সাথে যে সাহায্য করছে ভারতীয় দালাল তাকেও গ্রেপ্তার করে আজকে থানা পুলিশ ইতিমধ্যে তাদের আদালতে তোলা হয়েছিল। তো তার জায়গা কি যে গত কয়েক মাস ধরে এইসব থানা এলাকা, সীমান্ত থানা এলাকাগুলো থেকে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ, পাশাপাশি যারা এদেরকে সাহায্য করতে ভারতীয় দালাল তাদেরকেও গ্রেপ্তার করে এবং পুলিশ দাবি করা হচ্ছে এই অভিযান কিন্তু লাগাতার চলবে এবং ইতিমধ্যেই যে 5 জন গ্রেপ্তার করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বেশ, কলকাতায় ধৃত অনুপ্রবেশকারীকে জেরায় নয়া তথ্য, ধৃত আজাদ ও লিঙ্কম্যান জাফরকে জেরায় নয়া তথ্য। সন্দেশখালী থেকে ভুয়ো আধার কার্ড তৈরি বলেই জেরায় কবুল। জানাবেন আরো বিস্তারিত অমিত, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, আজাদ এবং জাফর গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু প্রশ্ন উঠেছিল যে এই ভুয়ো আধার কার্ড কোথা থেকে তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে। তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের হাতে যে তথ্য উঠে আসছে যে এই দুজনই জেরাতে জানিয়েছে যে এই আজাদের আধার কার্ড তৈরি করানো হয়েছিল সন্দেশখালী এলাকা থেকে। কিন্তু সন্দেশখালী এলাকায় কে বা কারা এই আধার কার্ড তৈরি করতো বা এর কোনো চক্র চলছে কিনা তা জানতে মরিয়া কলকাতা পুলিশ, একই সঙ্গে কালীঘাট থানা তদন্তকারী আধিকারিকরা। এবং জাফর এবং আজাদ দুজনকে জেরা করে ওই ব্যক্তির সন্ধান তারা পেতে চাইছেন যিনি বা যার মারফত বা যার সাহায্যে এই ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছিল। এবং শুধুমাত্র যে আজাদের আধার কার্ড তৈরি হয়েছে এমনটা নয়, এই চক্রের অনেকেই রয়েছেন যারা এই আধার কার্ড তৈরি করেন, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে। এবং একই সঙ্গে বনগা, ন্যাজাট এই সমস্ত এলাকায় আরো 4 জন লিঙ্কম্যান বা মধ্যস্থতাকারী সন্ধান পেয়েছে তদন্তকারী আধিকারিকরা, যারা এই আজাদ বা জাফর যাদের সঙ্গে যুক্ত তাদেরও হদিশ পেতে চাইছে বা তাদেরও কিন্তু গ্রেপ্তার করার পথে এগোতে চাইছে কলকাতা পুলিশ। স্বাভাবিকভাবেই আজাদ 2023 সালে বনগা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করে, তারপর এক দালাল মারফত সে এসে পৌঁছে যাচ্ছে জাফরের কাছে। জাফর তাকে শেল্টার বা আশ্রয়ের ব্যবস্থা করেছিল এবং পরবর্তী সময় জাফর তার নিজের বাবার আধার কার্ড ব্যবহার করে নিজের ভাই পরিচিত দিয়ে কিন্তু সন্দেশখালী এলাকা থেকে আজাদের আধার কার্ড তৈরি করেছিল, এমনটা তথ্য উঠে এসেছে তদন্তে। ভারতের স্থলবন্দর বন্ধ হওয়ায় বাংলাদেশের ভরসা জলপথ। পণ্য রপ্তানিতে এখন বাংলাদেশের ভরসা জলপথ। স্থলপথে বাংলাদেশি পণ্যে আগে নিষেধাজ্ঞা কেন্দ্রে, সুন্দরবন হয়েই ঢুকছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। বেড়েছে বাংলাদেশি জাহাজের আনাগোনা। পণ্যবাহী জাহাজের আড়ালে অনুপ্রবেশের আশঙ্কা। সুন্দরবন জুড়ে নজরদারিতে কড়াকড়ি। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, ইতিমধ্যে সুন্দরবনের যে গোসভা সেখানে কিন্তু পুলিশ ইতিমধ্যে নজরদারি শুরু করেছে। কারণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে স্থলপথে পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া জলপথে কিন্তু ইতিমধ্যে পণ্যবাহী জাহাজের সংখ্যা বেড়েছে। আগে যেখানে বেশ কয়েকটি জাহাজ চললো, তার থেকে অনেক বেশি কিন্তু ইতিমধ্যে জাহাজ চলাচল শুরু করেছে। এই পণ্যবাহী জাহাজের আড়ালে কোনো দুষ্কৃতি না বাংলাদেশ থেকে ভারতের সীমানায় ঢুকে পড়ে, সেদিকে নজর রেখেছে কোস্টাল থানা পুলিশ থেকে শুরু করে বিশেষজ্ঞ আধিকারিকরাও এবং কর্মীরা। এর ফলে কিন্তু যেসব জাহাজগুলি সুন্দরবনের উপকূলবর্তী এলাকা দিয়ে আসেন, সেখানে যেমন একদিকে নদীবাঁধের ফাটল ধরেছে বা অন্যদিকে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় মানুষজনরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে থেকে যেসব পণ্যবাহী জাহাজগুলি আসে, তার ফলে কিন্তু যেমন নদীর ক্ষতি হচ্ছে এবং বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে এবং জলপ্রাণীর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। জলপথের মধ্য দিয়ে বাংলাদেশের সমগ্র পণ্য যাতায়াত করছে এবং যে কারণে কার্গো শিপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত। 1 নম্বর, যে দোদুল্যমান পথ দিয়ে এটা যাচ্ছে সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকার সঙ্গে সঙ্গে নদী ভাঙন প্রবণতা বাড়ছে। আগামী দিনে যাতে এটা বন্ধ হয় সবার দৃষ্টি আকর্ষণ করব। বড় বড় জাহাজে তো ছোট নদীতে যাওয়ার জন্য অনেকগুলো সমস্যা আমরা ফিল করছি। যে নদীগুলোতে ও জাহাজগুলো যায়, ওখানে এমব্যাঙ্কমেন্ট আর যে আমাদের ফরেস্ট এলাকার যে গাছগুলো আছে ওখানে এরোশন অনেকটা বেড়ে যাচ্ছে। এর জন্য অনেকটা ল্যান্ড আমরা লস করছি।
এছাড়া ওই নদীতে যে ডলফিন বা বড় অ্যাকোয়াটিক অ্যানিমালসগুলো আছে ওর ডেথ কেসেস অনেকটা বেশি আছে। আর যে নদীতে ওনারা যায় ওখানে মাছ ধরতে পারবে না বা অন্য কিছু কাজ করতে পারবে না, আর অনেক পলিউশন হয়। তো এগুলো কারণ করে আমরা মানে এটাকে অল্টারনেটিভ জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি।